রাজীব গান্ধী। রাজীব রত্ন গান্ধী 1944 সালে 20 আগস্টে জন্মগ্রহণ করেন এবং 1991 সালের 21 মে মৃত্যুবরণ করেন। রাজীব গান্ধী ছিলেন ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী। তিনি ইন্দিরা নেহেরু ও ফিরোজ গান্ধীর জ্যেষ্ঠ পুত্র। 1984 সালের 31 অক্টোবর মায়ের মৃত্যুর দিন মাত্র 40 বছর বয়সে তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন। 1989 সালের 2রা ডিসেম্বর সাধারণ নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগ করার আগে পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনীতিতে পদার্পণের পূর্বে রাজীব ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক পেশাদার বিমান চালক। ক্যামব্রিজে থাকাকালীন ইতালীয় বংশোদ্ভূত সোনিয়া মায়োনোর সঙ্গে তার পরিচয় হয় এবং পরে 1968 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মা দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও 1980 সালে কনিষ্ঠ ভ্রাতা সঞ্জয় গান্ধীর মৃত্যুর আগে পর্যন্ত রাজীব রাজনীতি থেকে দূরেই ছিলেন। 1984 সালে অপারেশন ব্লু স্টারের প্রতিক্রিয়ায় আততায়ীর হাতে ইন্দিরা গান্ধী নিহত হলে জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ রাজীবকেই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে। 1984 সালে তার নেতৃত্বে কংগ্রেস সংসদের 542টি আসনের 411টিতে জয়লাভ করে। রাজীব গান্ধী 1991 সালের পর্যন্ত রাজীব গান্ধী ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি। এই বছরই একটি নির্বাচনী জনসভায় জনৈক এলটিটিই জঙ্গির আক্রমণে নিহত হন তিনি। 1998 সালে তার স্ত্রী সোনিয়া গান্ধী কংগ্রেস সভানেত্রী নির্বাচিত হন এবং 2004 সালে তার নেতৃত্বে কংগ্রেস লোকসভায় জয়লাভ করে। তার পুত্র রাহুল গান্ধী সংসদ তথা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আছেন। মৃত্যুর পর রাজীব গান্ধীকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়। রাজীব গান্ধীর রাজনীতিতে প্রবেশ। 1980 সালে তার কনিষ্ঠ ভ্রাতার মৃত্যুর পর তার মা এবং ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির রাজনীতিকদের দ্বারা তাকে রাজনীতিতে প্রবেশ করার জন্য রাজি করানোর চেষ্টা করা হয়। তিনি এবং তার স্ত্রী উভয়েই এই প্রস্তাবের বিরোধিতা করেন এবং প্রকাশ্যেই জানান যে তিনি তার ভাইয়ের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তা সত্ত্বেও ঘটনাচক্রে তিনি তার সাংসদ সদস্য প্রার্থিতা ও ঘোষণা করেন। তার রাজনীতিতে প্রবেশ বহু সংবাদপত্রে জনসাধারণ ও বিরোধী রাজনৈতিক দলগুলি দ্বারা সমালোচিত হয়েছিল। তিনি আমেথি লোকসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই উপনির্বাচনে তিনি তার প্রতিদ্বন্দ্বী লোকদল নেতা শারদ যাদবকে 2 লক্ষ এর বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। 1981 সালের ফেব্রুয়ারিতে তার ভাইয়ের উত্তরপ্রদেশ রাজ্যের আমেথি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে গান্ধী তার মায়ের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টা হয়ে ওঠেন। ব্যাপকভাবে এই ধারণাই করা হয়েছিল যে ইন্দিরা গান্ধী রাজীবকে প্রধানমন্ত্রী পদের যোগ্য করেই গড়ে তুলছেন এবং শীঘ্রই তিনি যুব কংগ্রেস পার্টির যুব শাখার সভাপতি মনোনীত হন। রাজীব গান্ধীর শ্রীলঙ্কা নীতি। সেই সময়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণসিংহে প্রেমাদাসা ইন্দো শ্রীলঙ্কা পিস অ্যাকর্ড এর বিরুদ্ধে থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি জুলিয়াস রিচার্ড জয়বর্ধনের চাপে তা স্বীকার করেন। 3 মাসের মধ্যে ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স IPKF বিদায় নেবে। এই প্রতিশ্রুতির ভিত্তিতে 1989 সালের জানুয়ারিতে প্রেমাদাসা রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1989 এর নির্বাচনে শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি এবং ইউনাইটেড ন্যাশনাল পার্টি উভয়ই চেয়েছিল IPKF বিদায় নিক এবং তারা 95% ভোট পেয়েছিল। ভারতীয় বাহিনী যেহেতু তামিল বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেই লড়াই করছিল, সেহেতু ভারতের এই পুলিশি ভূমিকা ভারতে বিশেষত তামিলনাড়ুতে অসন্তোষের কারণ হয়েছিল। গান্ধী IPKFকে ফিরিয়ে দিতে অসম্মত হন, এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে গৃহযুদ্ধ বন্ধ করার একমাত্র রাস্তা হলো প্রেমাদাসা এবং জঙ্গি বাহিনী LTTE-কে রাজনৈতিক চাপের দ্বারা একই অ্যাকর্ডে স্বীকার করানো। 1989 সালে সিংহ প্রধানমন্ত্রী হন এবং বাহিনী ফিরিয়ে আনা সম্পূর্ণ করেন। IPKF কার্যকলাপে 2004 বেশি ভারতীয় সৈন্যের মৃত্যু এবং 2000 কোটি টাকা খরচ হয়। বিশ্বাসঘাতকতামূলক গুপ্ত হত্যা। 1991 সালের 21 মে রাজীব গান্ধী তামিলনাড়ুর মাদ্রাজ থেকে 30 মাইল দূরে শ্রীপেরুন্দুম্বুরে যখন শ্রীপেরুন্দুম্বুরের লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হয়ে প্রচার অভিযান সভায় তখন গুপ্তঘাতক দ্বারা তাকে হত্যা করা হয়।
এই হত্যাকাণ্ড সংঘটিত করেছিল লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম এলটিটিই। আত্মঘাতী মানব বোমা থেনমজি রাজারত্নম, একে গায়ত্রী এবং ধানু বলেও জানা যায়, রাত 10টা 10 মিনিটে একটি জনসভায় ধানু তার কাছে যায় এবং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। সে তারপর নিচু হয়ে তাকে প্রণাম করার ওসিলায় তার পোশাকের ভেতরে বাঁধা একটি কোমরে বন্ধনীর সঙ্গে রাখা 700 গ্রাম ওজনের বোমাটি আরডিএক্স বিস্ফোরণ ঘটায়। পূর্বতন প্রধানমন্ত্রী এবং আরও অনেক মানুষ সেই বিস্ফোরণে মারা যায়। আজ 21শে মে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীকে। আমরা সকল হত্যাকাণ্ডের বিপক্ষে, এমনভাবে পৃথিবীতে আর কখনো কাউকে যেন মৃত্যুবরণ করতে না হয়। ভালো থাকবেন অপারে সাবেক প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী।